এটা যাতে না হয়। আমরা বয়সীমা সংস্কার আন্দোলন 40 চাই। আমরা কি উদ্দেশ্যে নিয়ে এখানে দাঁড়িয়েছি আপনারা অবগত আছেন। আমি বলবো এই রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা বারবার আমরা এখান থেকে একটি দাবি জানিয়েছিলাম। সেই দাবিটা হলো বয়স সংস্কার করা। কিন্তু আমরা গতকালকে আমরা দেখেছিলাম সংসদে যে বিল আকারে 32 পাস করা হয়েছিল সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং গত 30শে সেপ্টেম্বরে আমরা যখন যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলাম, সেখানে 32 সরকারি চাকরির বয়স বৃদ্ধি 32 করা হয়েছিল। যেদিন 32 করা হয়েছিল সেই দিনই রাতের বেলা আমরা এই 32কে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়ে আমরা মশার মিছিল করেছিলাম, আপনারা অবগত আছেন। তাই আজকে আমি বলবো যে এত তালবাহানা কেন, কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, কার ইঙ্গিতে আপনারা এই সমস্ত কাজ করছেন? এই সমস্ত আমলাদের কথায় যদি আপনারা কাজ করে থাকেন, আপনারা চিন্তা করেন এদেশের মানুষ বেকারত্ব দূর করবার জন্য আপনারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, কর্মসংস্থান করবেন, ভালো কথা করেন। কিন্তু যেখানে 32কে যে বারবার এটা উত্তোলন করা হয়, এটার প্রতি তো আমরা ওই 2025-এর 30শে সেপ্টেম্বরে ওই সময় তো আমরা ওইটা ধিক্কার জানিয়েছিলাম। তাহলে এটা কেন আবার বিল আকারে পাশ করা হয়েছে? এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটা যাতে না হয়। আমরা বয়সীমা সংস্কার আন্দোলন 40 চাই এবং 40 করতে হবে, নতুবা আমরা সারা বাংলাদেশের মানুষ, এই সুশীল সমাজ এবং যারা এই আন্দোলনের সহযোগী, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমরা বৃহৎ আন্দোলন দিতে বাধ্য হব। আমরা এখান থেকে রাজু ভাস্কর্য থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা বয়স সংস্কার আন্দোলনে আমাদের যে মুখ্য সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের আলামিন রাজু ভাই, জামিল ভাই সহ আজিম ভাই সহ যারা আছেন, তাদের সিদ্ধান্ত, তাদের নেতৃত্বে আমরা আগামীতে রাজপথে নেমে আসব যদি আপনারা আমাদের দাবি না মেনে নেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এইটাও বলতে চাই যে আমরা কিন্তু গত 30শে সেপ্টেম্বরে আমরা কিন্তু এই যমুনার অভিমুখে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলাম। এরপরে আমরা সেখানে আমাদের অনেক সহযোদ্ধাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা বিভিন্ন ধরনের জুলুমের শিকার, এই শিকার যেন না হয়, বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনি দ্রুত গতকালকে যে সংসদে যেটা হয়েছে এটা বন্ধ করে দিয়ে আমাদের দাবি আপনি মেনে নেন, নতুবা আমাদেরকে রাজপথে নামাবার জন্য কোনো জিনিস অবলম্বন করবেন না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে আমরা এখান থেকে এই রাজু ভাস্কর্য থেকে বারবার আমরা এই দাবি নিয়ে আসছি। আমাদের দাবি কোনো কার্যকর হচ্ছে না। কেন হচ্ছে না? যাদের কথা হচ্ছে তাদেরকে আপনারা মানে তাদের ইঙ্গিতে ইশারায় কাজ করছেন, এটা তো আমরা বুঝে গেছি। আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিবেন, এটা আমরা চাই না। ঠিক আছে? তা আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই প্রতিবাদ করব এবং আমরা সম্মিলিতভাবে আমরা আজকে আমাদের বয়স সংস্কার আন্দোলনের আজকে মশাল মিছিল হবে। আমরা এই মশাল মিছিলে সবাই অংশগ্রহণ করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর মিডিয়ার ভাইরা আপনারা এই কথাগুলো